পুরাতন মালদা পুরসভায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। পুরাতন মালদা পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সমক, কি হয়েছে ঠিক ঘটনাটি? দেখো, সম্প্রতি রাজ্যের যে পুরসভাগুলোর চেয়ারম্যান পরিবর্তন হয়েছে তার মধ্যে অন্যতম মালদা জেলার পুরাতন মালদা পুরসভা। ইতিমধ্যেই চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি তার ইস্তফাপত্র জমা দিয়েছেন। এরপরই বোর্ড মিটিং ডাকা হয়। সেই বোর্ড মিটিং এ ভাইস চেয়ারম্যান দাবি করেছিলেন যে কার্তিক ঘোষ যে ইস্তফাপত্র জমা দিয়েছে সেই ইস্তফাপত্র অফিসিয়াল ভাবে অন্যান্য কাউন্সিলরদের সামনে ডিক্লেয়ার করা হবে এবং অভিযোগ ওই পুরসভারই 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। তার অভিযোগ যে তিনি রেজুলেশনের খাতা কার্যত কেড়ে নেন। এরপরই তিনি ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম তিনি মালদা থানাতে অভিযোগ দায়ের করেছেন তার দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে। যদিও দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ হালদার বলেছেন যে এই মিটিং দেখা হয়েছিল এটা সম্পূর্ণ অবৈধ একটি মিটিং। কার্তিক ঘোষ যখন পদত্যাগ করে দিয়েছে সেক্ষেত্রে চেয়ারম্যান ওরিয়েন্টেড বোর্ড হয় এবং এই চেয়ারম্যানকে ঘিরেই বোর্ড হয় এবং সেই বোর্ড কার্যত ভেঙে গিয়েছে। এই পরিস্থিতি যখন মিটিং ডাকা হয়েছে আর সেখানে তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি 2011 সালের আগে থেকে দল করছেন, যখনই অন্যায় দেখেছেন প্রতিবাদ করেছেন। কেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তিনি তা বুঝতে পারছেন না। স্বাভাবিকভাবেই তীব্র কটাক্ষ করেছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা নতুন কিছু নয়, এটা আগামী দিনে আরো বাড়বে। এই পরিস্থিতির মধ্যে কার্যত অচল অবস্থা সৃষ্টি হয়েছে পুরাতন মালদা পুরসভাতে। ধন্যবাদ সমক। কথা বলছিলাম, সমক লাহিড়ী ছিলেন টেলিফোনে। শফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান কি বলছেন দেখুন। কালকে আমরা একটা স্পেশাল মিটিং ডেকেছিলাম, সেখানে পৌর অ্যাক্ট অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে 7 দিনের মধ্যে মিটিংটা ডাকতে হবে। মিটিং এ সব কাউন্সিলর উপস্থিত ছিলেন, শুধু একটা কাউন্সিলর উপস্থিত ছিলেন না। তো তারপরে আমাদের অফিসের স্টাফরা যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন সে বড় বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে আসছিল। সেখানে এক কাউন্সিলর সে ফাইলটা তাকে চেকিং করে দিয়েছেন, মানে রেজুলেশন খাতাটা। সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে জেলা সদর এবং বোর্ডে নির্দেশ দিয়েছেন যেটা রেফার করতে হবে। আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, আমাদের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার কি বলছেন দেখুন। আমাদের কমপ্লেন হয়েছে, এই বিষয়টা তো আমার জানা নেই। এরকম কিছু ঘটনা ঘটেইনি, সাহেব ছিলেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন, সেটা অফিস আওয়ার্সে উনি করেননি। সুতরাং আমরা মনে করেছি ইও সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি, আমরা মনে করেছি, এটা মনে হয়েছে, তাই আমরা সই করিনি। উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন সেটা উনি প্রমাণ করবেন, আমরা আইনের দ্বারস্থ হব। জন্মলগ্ন থেকে তৃণমূলটা ভালো করে করি একনিষ্ঠভাবে। পৌরসভার মধ্যে যদি কোনো রকম বেনিয়ম হয়, যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না, তাহলে সেই জায়গাটায় আমি প্রতিবাদ করব, এটা একদম নিশ্চিত। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক, প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল, বিরোধীদেরকে যখন নিশ্চিহ্ন করতে পারেনি, তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে, সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে। কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমালদা মিউনিসিপ্যালিটিতে, একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে। ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই, যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না।